আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে গাণিতিক রাশির গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বের করতে হয়। যাদের এই মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করার সমস্যা ছিল, আজকের এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ কারো আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গসাগু আসলে দুই ভাবে বের করে, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করা যায়, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করা যায়। আজকের ক্লাসটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বের করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করার আগে বুঝতে হবে গুণনীয়ক কি। গুণনীয়কটা হচ্ছে ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করলাম এবং ভাগ করলে কি কোনো ভাগশেষ থাকে না, মানে একদম নিঃশেষে ভাগ করা যায়, সেই সকল সংখ্যা ওই সংখ্যার কি হয়, গুণনীয়ক হয়। যেমন আমি যদি এখানে বলি 6, 6 কে কি 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 গুণন 6, মানে 6 কে 1 দ্বারাও ভাগ করা যায়, 6 কে আবার 6 দ্বারাও ভাগ করা যায়। আচ্ছা, আবার 6 কে দেখা যাচ্ছে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণে 6। এইখানে দেখলাম 6 কে আসলে এই যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো রকম কোনো ভাগশেষ থাকে না, নিঃশেষে ভাগ করা যায়। এইগুলোই হচ্ছে কি, এই যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যায় 6 এর কি হবে, গুণনীয়ক হবে। আচ্ছা, এইবার গুণনীয়ক বোঝার পর আমাদেরকে বুঝতে হবে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যাটা হচ্ছে ওই সকল সংখ্যা যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়। আচ্ছা, যেমন আমি যদি এখানে 5 এর কথা বলি, ভালো করে খেয়াল করেন যে 5টা আসলে কি 1 দ্বারা ভাগ করা যায়, কারণ পৃথিবীর প্রত্যেকটা সংখ্যাকেই কি 1 দ্বারা ভাগ করা যায়। আর এই 5টাকে কি শুধু ওই সংখ্যা দ্বারাই, মানে 5 দ্বারা ভাগ করা যায়, তাই না? আচ্ছা, এই 5কে কিন্তু 1 এবং ওই সংখ্যা মানে 5 ছাড়া অন্য কোনো জিনিস দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই 5টা কি হবে, মৌলিক সংখ্যা হবে। ঠিক আমরা যদি এরকম দেখি, তাহলে 2টা কি হবে, 2টা হচ্ছে কি 1 দ্বারা ভাগ করা যায়, আর এই 2 কে শুধুমাত্র 2 দ্বারাই ভাগ করা যায়। 1 এবং 2 ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়েই 2 কে ভাগ করা যায় না, তাহলে 2ও আমার কি একটা মৌলিক সংখ্যা। আমাদের যতগুলো মৌলিক সংখ্যা আছে এর মধ্যে সবচেয়ে ছোট এবং প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখন আমরা মৌলিক সংখ্যা যদি একটু দেখি যে কারা কারা হয়, যেমন 2 হয়, 3 হয়, 5 হয়, 7 আছে, 11 আছে, 13 আছে, 17, 19, তো এগুলো আমাদের কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আরো আছে, যে সকল সংখ্যাই 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাদেরকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়। আচ্ছা, তাহলে একটু বাসায় প্র্যাকটিস করে দেখবেন যে এগুলো বাদ দিয়ে আরো কি কি মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, এখন আমরা শিখব মৌলিক গুণনীয়ক কি। আচ্ছা, মৌলিক গুণনীয়ক হচ্ছে আসলে গুণনীয়ক গুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোই মৌলিক গুণনীয়ক। যেমন এখানে 1, এই 6 এর গুণনীয়ক কারা, 1, 2, 3, 6, এই 4টাই তো 6 এর গুণনীয়ক, তাই না? কিন্তু 4টাই কি আসলে মৌলিক গুণনীয়ক না, কেন? 1 কি মৌলিক সংখ্যা না, যদিও বা 1টা হচ্ছে কি 6 এর গুণনীয়ক, কিন্তু ও তো মৌলিক সংখ্যা না, তাহলে ও মৌলিক গুণনীয়ক হতে পারবে না। আচ্ছা, 6, তো 6টাও তো আমরা জানি কি মৌলিক সংখ্যা না, যারাই আসলে মৌলিক সংখ্যা না তারাই তো মৌলিক গুণনীয়ক হতে পারবে না। এবার 2 যদি দেখি যে এই 2টা কি মৌলিক সংখ্যা, অতএব এই 2টা কি একটা মৌলিক গুণনীয়ক। কার মৌলিক গুণনীয়ক? 6 এর মৌলিক গুণনীয়ক 2। 3টা কি, 3ও একটা মৌলিক সংখ্যা, তাহলে এই 3টাও কি 6 এর একটা মৌলিক গুণনীয়ক। 6 এর গুণনীয়ক ছিল কয়টা, 4টা, কিন্তু 6 এর মৌলিক গুণনীয়ক কয়টা, 2টা। এইগুলোই যে আমাদেরকে বলেছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করতে। ঠিক, গুণনীয়ক যতগুলোই থাক না কেন তার মধ্যে থেকে যেগুলো মৌলিক সেইগুলো নিয়ে আমাকে গসাগু বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে সংখ্যা দেখি, যেমন আমি যদি এখানে লিখি 10, 12, 14, এই 3টা সংখ্যা আছে, আমি যদি বলি এই 3টা সংখ্যার মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করে দেখো। আচ্ছা, তাহলে আমি প্রথমে আসি 10। 10 দিয়ে কি করব, আমাদের এই যে ভাগ করার ক্ষেত্রে প্রথমে আমরা আসলে চেষ্টা করব সর্বপ্রথম মৌলিক সংখ্যা কি, 2, এই 2 দ্বারা ভাগ করা।
যদি কোনো সংখ্যা 2 দ্বারা ভাগ যায় তাহলে তো ভাগ করলাম, হ্যাঁ। আর যদি 2 দ্বারা ভাগ না যায় তখন আমরা কি তার পরের যে মৌলিক সংখ্যা কত আছে, 3 আছে, 3 দ্বারা ভাগ করার চেষ্টা করব। এখন দেখলাম 2ও যায় না 3ও যায় না, তাহলে কি করব, 2 3 এর পরের যে মৌলিক সংখ্যা যেমন কি 5, তাহলে 5 দ্বারা ভাগ করা শুরু করব। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, 10টাকে আসলে আমরা জানি যে প্রথম মৌলিক সংখ্যা কি 2, 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 5 দুগুণা কত হয়, 10 হয়। এবার 5টা নিজেই একটা মৌলিক সংখ্যা, ও আর অন্য সংখ্যা দ্বারা কি ভাগ যাবে, তাই এটা আর করার দরকার নেই। আচ্ছা, এবার যদি লিখি 12, 12 যদি আমরা লিখি এটাকে তাহলে কি প্রথম মৌলিক সংখ্যা কি 2 আছে। এখন কথা হচ্ছে স্যার আমরা যদি এই 12 একে আমরা তো এরকম লিখতে পারি 6 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণে 12 এরকম তো লিখতে পারি, তাই না? না, আসলে আমাদেরকে মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। যে সংখ্যা 6 তো মৌলিক সংখ্যা না, 6 দ্বারা কি ভাগ করতে পারবো না, যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো দ্বারা আমরা ভাগ করতে পারবো। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে প্রথম মৌলিক সংখ্যা কি 2 আছে, তাহলে কি 2 দ্বারা ভাগ করব, তো 6 দুগুণা কত হয়, 12 হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার আপনি এখানে 6 লিখলেন না, আপনি এখানে 6 ঠিকই লিখলেন, 6টা হচ্ছে কি ভাগফল আর এই 2টা কি ভাজক ছিল। তা আমাদেরকে যা দ্বারা আসলে ভাগ করা হয়, হ্যাঁ, যা দ্বারা ভাগ করা হয় সেটা আবার কি ভাজক হয়। এই ভাজকগুলো মৌলিক সংখ্যা হতে হবে। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে এখানে এই যে 6, তাহলে কথা হলো স্যার তাহলে একবার 2 দিয়ে চেষ্টা করলাম, তাহলে একবার কি তার পরের মৌলিক সংখ্যা 3 ওটা দিয়ে করবো না, প্রতিটা লাইনেই আমাদের কি প্রথম যে মৌলিক সংখ্যা সেটা দ্বারা শুরু করতে হবে। হ্যাঁ, এই লাইনে এসে যদি 2 দ্বারা শুরু করলাম কিন্তু 2 দ্বারা ভাগ যায় না, তাহলে আমরা কি করব, 3 দ্বারা শুরু করব, 3 দ্বারা যায় না, তার পরের যে মৌলিক সংখ্যা যেমন 5 ওটা দ্বারা করব। ঠিক আছে, তাহলে এখানে 2 দ্বারা যদি আমি ভাগ করি কত হয়, 3 হয়। 3ও একটা মৌলিক, বের করার আর তো কোনো কিছু দ্বারা ভাগ যাবে না, তাহলে এখানেই শেষ। এবার যদি 14 কথা বলি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণে কত হয়, 14 হয়। আচ্ছা, 7ও একটা মৌলিক সংখ্যা, যার কারণে আর অন্য কোনো কিছু দ্বারা ভাগ যাবে না, ওখানে শেষ। তাহলে 10 এর মৌলিক গুণনীয়ক কি কি, 2,5, এই তো, তাই না? আচ্ছা, এই পাশে 12 এর মৌলিক গুণনীয়ক কি কি, 2,2,3। আপনারা এই যে গুণনীয়ক গুলো আছে না, একটার নিচে একটা লিখবেন, তাহলে আপনাদের হিসাব করা কি সুবিধা হবে। আচ্ছা, 14 এর মৌলিক গুণনীয়ক, তাহলে এখানে 2,7 এরকম আছে। এইবার কথা হচ্ছে এগুলো তো মৌলিক গুণনীয়ক তো আমি লিখে ফেললাম, গসাগুটা কি করব? গসাগু মানে হচ্ছে যে গুণনীয়ক গুলো বা যে সংখ্যা বলি, যে সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যার মধ্যেই মিল আছে সেটাই হচ্ছে আমার কি গসাগু। তাহলে আমরা দেখছি যে 2 সংখ্যাটা আসলে কি 3টা সংখ্যার মধ্যেই মিল আছে, যেমন 2 10-এর মধ্যেও আছে, 2 12-এর মধ্যেও আছে, এই দুইটা কি 14-এর মধ্যেও আছে। আর কি কোনো কিছু এরকম মিল আছে যে 3 জনের মধ্যেই আছে? নেই। তাহলে কি 10 12 14-এর গসাগু কত হবে, 2 হবে। বোঝাতে পেরেছি কথা? 10 12 14-এর গসাগু কত, 2 হবে। আচ্ছা, এখন যদি আমরা আরো সংখ্যা দিয়ে আসলে গসাগু বের করতে চাই তাহলে কি হবে, যেমন আমি যদি এখানে লিখি, ধরি এরকম 3টা সংখ্যা লিখলাম 28 48 72, তো বললাম 28 48 এবং 72 এই 3টা সংখ্যার গসাগু আসলে কি হবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে আমরা আগে বের করি 28, আমরা তো জানি আসলে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা কি 14 দুগুণা 28, আবার কি 2 দ্বারা চেষ্টা করব, কত হয় 7 দুগুণা 14, তো 7 একটা মৌলিক, দরকার নাই আর বের করা। 48 কি 2 দ্বারা ভাগ করলে 24, আবার 2 দ্বারা। এখন কথা হলো স্যার তাহলে আমি এর আগেই তো বলে দিলাম যে এখানে প্রত্যেকটা লাইনে কি প্রথম মৌলিক সংখ্যা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? সেটা না গেলে তার পরেরটাতে আমরা চেষ্টা করব। 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, ওকে। এবার 72, 72 এর ক্ষেত্রে কি হয়, 2 দিয়ে 36 হবে, 2 দিয়ে 18 হবে, 2 দিয়ে 9 হবে। এইবার এই লাইনে 9 কে কি আসলে 2 দ্বারা ভাগ করা যায়? যায় না। আমি কিন্তু 2 দ্বারা চেষ্টা করলাম কিন্তু ভাগ করা যায় না, তখন কি করব, পরের যে মৌলিক সংখ্যাটা আছে সেটা দিয়ে আমি চেষ্টা করব। 3, 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9। আমাদের কিন্তু মৌলিক গুণনীয়কের
সাহায্যে ভাগ করা কিন্তু শেষ, তাই না? মৌলিক সংখ্যাগুলোর দ্বারা ভাগ করা শেষ। আচ্ছা, এবার 48-এর মৌলিক গুণনীয়ক। 48-এর মৌলিক গুণনীয়কগুলো কি কি আছে? 2,2,7। ওকে, সরি, 28-এর মৌলিক গুণনীয়ক। আর 48-এর মৌলিক গুণনীয়ক কি কি আছে? 2,2,2 এইগুলো আছে। আর 72-এর মৌলিক গুণনীয়ক কি কি আছে? 2, 2, 2, 3, 3 এইগুলো আছে, তাই না? আচ্ছা, এইবার দেখলাম যে এই দুইটা কি 28-এর মধ্যেও আছে, এই দুইটা কি 48-এর মধ্যেও আছে, এই দুইটা কি 72-এর মধ্যেও আছে। তাহলে একবার কিন্তু এই দুইটা সকলের মধ্যেই আছে, তাহলে আমি একবার 2 নিয়ে নিলাম। আরেকটু যদি দেখি যে পরের যে দুইটা আছে, এই দুইটাও কি 3 জনের মধ্যে মিল আছে, তাহলে এটাও কি আমাকে নিতে হবে, ঠিক আছে? এরপরে 2 আছে কি দুইটার মধ্যে, পরের মধ্যে ওই 28-এর মধ্যে কিন্তু নাই, তাহলে পরের 2 তো আসলে নেওয়া যাবে না। 3ও কি 2 ঘরে আছে, আর এক ঘরে নেই। তা আমাদের আসলে গসাগুর মানেটাই হচ্ছে যেগুলো সকলের মধ্যে আছে সেগুলো, দুইটার মধ্যেও যদি থাকে তাও নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে দুইটা যদি এরকম মিল থাকে তাহলে আমাদের গসাগু কি হবে? ডিরেক্টলি দুইটা থাকুক মিল থাকুক, অথবা 3টা মিল থাকুক, অথবা 100টাও যদি মিল থাকে, ডিরেক্টলি তাদেরকে কি করব? গুণন করে দেবো। এখানে 2 দ্বিগুণে কত হয়? 4 হয়। এর মানে আমরা বুঝলাম 28, 48 এবং 72-এর গসাগু কত? 4 হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখন যদি আরো কিছু সংখ্যা দেখা যায়, যেমন আমি যদি এখানে বলি 5 এবং 7, এই দুইটা সংখ্যার গসাগু কত হবে? হ্যাঁ, এখন আমরা দেখছি যে 5টা একটা কি মৌলিক সংখ্যা, 7 একটা কি, যেমন এখানে 5 আর 7 বাদ দিই। এখন যদি দুইটা সংখ্যা, যেমন আমি এখানে যদি চিন্তা করি 5 এবং 9, এই দুইটা সংখ্যার আসলে গসাগু কি হবে? হ্যাঁ, আমরা জানি কি 5 একটা মৌলিক সংখ্যা, এখানে আসলে 1 আর 5 ছাড়া তো কোনো কিছু নাই, তাই না? কিন্তু 9-এর এখানে কি আছে? 1 দ্বারাও যায়, 9 দ্বারাও যায়, আবার এখানে 3 তিরিক্ষে 9, 3 দ্বারাও যায়। 9-এর আসলে মৌলিক সংখ্যা কি? 3। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, 5 এবং 9-এর মধ্যে কোন সংখ্যার কি আসলে মিল আছে? মিল নেই। শুধুমাত্র কার মিল আছে? 1 মিল আছে। এরকম যদি গসাগু করতে গিয়ে মনে হয়, দেখা যায় যে 2টা সংখ্যা অথবা 3টা সংখ্যা অথবা 5টা সংখ্যা যাদের আসলে কি গুণনীয়কগুলোর কোনো মিল নেই, তখন সেই 2টা সংখ্যার গসাগু কত হবে? 1 হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখন একটা কোশ্চেন শেষে থেকে যেতে পারে যে স্যার, আপনি তো আসলে 3টা সংখ্যা দিয়ে করালেন, যদি আমাদের 4টা সংখ্যা থাকে, যদি 2টা সংখ্যা থাকে, কোনো সমস্যা নেই, সকলের ক্ষেত্রে একই নিয়ম। 2টা সংখ্যা থাকলেও একই নিয়ম, 5টা সংখ্যা থাকলেও একই নিয়ম। 5টা সংখ্যা থাকলে কি হবে? যে সংখ্যাগুলো 5 জনের মধ্যেই আছে সেটা হবে গসাগু। আচ্ছা, বুঝতে পেরেছি কথা? এই ছিল হচ্ছে গাণিতিক রাশির গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বের করতে হয়। আমি আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, অথবা 2, 4টা 5টা উদাহরণ বাসায় যদি প্র্যাকটিস করেন, মৌলিক গুণনীয়ক সংক্রান্ত গসাগু জীবনে আর কোনোদিন আপনাদের ভুল হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।